গতকালই পদ্মের ১৯ জনের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আর পদ্মের প্রার্থী তালিকায় সন্দেশখালীর প্রতিবাদে বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র আর রেখা পাত্রের বিরুদ্ধে বা সন্দেশখালীতে পোস্টার, যে পোস্টারের ছবি আপনাদের দেখাবো। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে চাই না লেখা পোস্টার। তৃণমূলের বিরুদ্ধে পোস্টারের অভিযোগ বিজেপির, আর পোস্টার নিয়ে বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। রেখায় ভিন্নমত সন্দেশখালীতে প্রতিবাদী যে মুখ, সেই মুখকেই রেখা পাত্রকে বসিরহাটে বিজেপি প্রার্থী করা হয়, কিন্তু সেখানে সন্দেশখালীর প্রতিবাদীকে তারা চান না। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে চাই না লেখা পোস্টার। মহিলারা হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, মূলত যারা এই পোস্টার দিচ্ছেন বা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কারা, কি বক্তব্য তাদের? একদম দেখো, সবই কিন্তু সন্দেশখালীর পাত্রপাড়া, অর্থাৎ যে পাড়া থেকে রেখা পাত্র বিজেপির বসিরহাট লোকসভার প্রার্থী হয়েছেন সেই পাড়ার, অর্থাৎ পাত্রপাড়া থেকেই এলাকার মহিলারা তারা মূলত বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি যে রেখা পাত্র, এই যে বসিরহাট এত একটা গুরুত্বপূর্ণ সিট, সেখানে শাসক দলের 2014 সালে সেখানে শেখ হাজি নুরুল ইসলাম সেখানে প্রার্থী হয়েছিলেন। পরবর্তীকালে এবারেও সেই 2024-এ তিনি প্রার্থী। ফলে একদিকে শাসক দল, অন্যদিকে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন রেখা পাত্র, তিনি কোনো রকমভাবে যোগ্য না, তিনি একেবারে শিক্ষিত, তিনি এলাকার গ্রামের মহিলা। ফলে তিনি যে আন্দোলন হয়েছে প্রায় গত 2 মাস ধরে, যে আন্দোলন হয়েছে সন্দেশখালীতে, সেখানে শুধুমাত্র সংবাদ মাধ্যমের সামনে কয়েকবার এসেছেন এবং সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন। ফলে তাকে কিভাবে বিজেপি প্রার্থী করলো এই নিয়েই মূলত এলাকার মহিলা তারা বিক্ষোভ দেখান। এবং প্রথমে সকালের দিকে দেখা যায় বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে রেখা পাত্রের নামে, তাই রেখা পাত্রকে চায় না। এবং বেলা যত গড়িয়েছে ততই কিন্তু এই যে পাত্রপাড়া, লস্করপাড়া, সন্দেশখালী বিভিন্ন এলাকায় কিন্তু একেবারে রেখা পাত্রকে বদল করতে হবে, রেখা পাত্রকে বিজেপি প্রার্থী আমরা চাই না, এই দাবি তুলে এলাকার মানুষজন বিক্ষোভ দেখায়। এবং তাদের একটাই দাবি, রেখা পাত্রকে বদলি করে অন্য কোনো প্রার্থী করা হোক এবং রেখা পাত্রকে সরাতে হবে। এই দাবি তুলে মূলত এলাকার মানুষজন বিক্ষোভ দেখিয়েছেন এবং দিনভর বিক্ষোভ চলেছে সন্দেশখালী বিভিন্ন এলাকায়। তমশ্রী, ও তো এসেছে আন্দোলনে, ও তো হচ্ছে কি ভোটের এতে আসেনি। যে সিদ্ধান্তটা হবে, কে দাঁড়াবে না দাঁড়াবে, সেটা তো একটা সিদ্ধান্তের মধ্যে আছে। কিন্তু যে আন্দোলনে আমরা এসেছি শান্তির জন্য, ভোটের প্রচারে তো আমরা আন্দোলন আসিনি। আমরা সবাই আন্দোলন করেছি, কিন্তু আমরা রেখা পাত্রকে চাই না। আমরা আমাদের মধ্যে আরো আন্দোলনকারী আরো ভালো আছে, তাদের মধ্যে তাও হোক, রেখা পাত্রকে আমরা চাই না। রেখা পাত্র রাজনীতি সম্বন্ধে কিছু জানে না, বেশি ও শিক্ষিত না, এখনো অনেকে জানে না বা জানছে। এগুলো একটুখানি সবার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল, যেহেতু আন্দোলন সবাই মিলেই করেছে, নিশ্চয়ই একা কিছু করতে পারেনি, একা তো করেনি না, সে সবই ঠিক আছে। আমরা চাইছি না। তবে এই বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বসিরহাট জেলা বলুন, সন্দেশখালা, পুরো আমার সব মা বোনেরা আমার সাপোর্টে আছেন। কিছু টিএমসির ছোট ছোট চুনোপুটি আছে, ওরা তো বিক্ষোভ দেখানোর জন্য তো ওনারা রেডি আছেন, পরে ওনারা ঠিক হয়ে যাবে আমার বিশ্বাস আছে। যেহেতু আমি সন্দেশখালীর ভিতরে নেই, আমি গেলে ওনাদের সামনে দাঁড়ালে হয়তো ওনারা এটার ভুল স্বীকার করবেন, আমি এটাই চাইবো, আর সত্যের পথেই চলুক।